পিৎজা খেতে ইচ্ছে করছে, তাহলে এরকম পিৎজা বানিয়ে ফেলুন। খুব সহজেই, না বানাতে হবে ডো, শুধু পাউরুটি, ডিম আর দুধ থাকলেই বানানো হয়ে যাবে এই পিৎজা। এত সুন্দর টেস্ট হয়, একবার বানিয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছা করবে। খুব সহজেই বানানো যায় এই পিৎজা বাড়িতে। চলুন তাহলে বানিয়ে ফেলি পিৎজা। চিকেন পিৎজার জন্য ফার্স্টে 4টে স্লাইস রুটি নিয়েছি, তাই রুটিগুলোকে এরকম চৌকো চৌকো করে পিস করে কেটে নেব। তারপর একটা জায়গায় রুটিগুলো দিয়ে 1 কাপে 1 বাটির মতো দুধ দিয়ে দেবো, আর দিয়ে দেবো সুজি 1-2 চামচের মতো, আর দিয়ে দেবো একটা ডিম। দিয়ে ভালো করে কিছুক্ষণ ভিজে এগুলোকে ম্যাশ করে নেবো চেপে চেপে এরকম চামচ দিয়ে। দেখবেন পুরো একদম সবটাই গুলে গেছে ভালোভাবে। তবে করে 10 থেকে 15 মিনিটে রেখে দেবো। তারপরে চিকেনটা ম্যারিনেট করে নেবো। চিকেন নিয়ে নেবো, আদা রসুন বাটা, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো সয়া সস, আর দিয়ে দেবো টমেটো সস। দিয়ে এটা ভালো করে মিক্সড করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। তারপর ফ্রাইং প্যানে তেল দিয়ে ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এটার ফ্লেমটা একটু হাই রাখবেন, ফ্লেমটা লো করে দিলে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যাবে, তাই ফ্লেমটা হাই করে এটা একটু ভেজে নেবেন। এরকম ভাজা ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেবেন। তারপর ওতেই তেল দিয়ে ওই যে ব্যাটারটা রেডি করেছিলাম, ডিম, পাউরুটি, সুজি, দুধ দিয়ে সেই ব্যাটারটা দিয়ে দেবো। এটা হচ্ছে পিৎজার ডো তৈরি হবে ওতেই। দিয়ে চামচ থেকে এটা পুরোটা ফ্রেড করে দেবো ভালো করে। এই সময় ফ্লেমটা একদম লো রাখবেন। একদিক মোটামুটি হলে ওটাকে উল্টে দেবো। এবার ফ্লেমটা লো করে উপরে দিয়ে দেবো আমরা পিৎজা সস। আপনারা এই সসটা বাড়িতেও বানিয়ে নিতে পারবেন, অথবা দোকানে পাওয়া যায়। পিৎজা সসটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে দেবো। এইভাবে পিৎজা সসটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো চিজ, গ্রেট করে চিজ চারিদিকটা পুরোটা ভরিয়ে দেবো। চিজ না দিলে পিৎজার মজাই আসে না, তাই চিজটা ভালো করে দিতে হবে। পুরো দেখুন চিজ দিয়ে ভরে দিলাম। দিয়ে দেবো উপরে ধনেপাতা কুচি অল্প করে। এবার দিয়ে দেবো চিকেনগুলো, ভাজা চিকেনগুলো। তারপর দিয়ে দেবো এরকম করে স্লাইস করে কাটা পেঁয়াজ, দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। আপনারা থেকে অন্য কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন। দিয়ে দেবো টমেটো কুচি। তারপর উপর থেকে আবার চিজ দিয়ে দেবো গ্রেট করে। দেখুন কত সুন্দর লাগছে। এবার উপর থেকে চিজ গ্রেট করে দিয়ে এটা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। লো ফ্লেমেই এটা হবে। দেখুন চিজ গলে গেছে, তাহলে আমার পিৎজা রেডি হয়ে গেছে। এবার পিৎজাগুলো কাটিং করে খান, দারুণ টেস্টি হয়। সত্যি বলছি, একবার যদি এরকম পিৎজা বানিয়ে খান, বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। ওয়াও, দারুণ। তাই বলছি, বাড়িতে আপনারাও বানিয়ে খান এইভাবে পিৎজা। আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক অ্যান্ড শেয়ার করে দিন।